أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على سيدنا وسندنا ونبينا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صحابه وسلم وصلى الله على وسلم وصلى الله على وسلم. اللهم صل على وعلى آل سيدنا. खुदा कहता है सल्लम पर भी तुम गाफिलों मोमिनों वाजिब है तुम पर इफ़अलू मा तुअमरून. अल्लाहुम्मा जिसको जो मिला से मिला बचती है कौनों में नेमत रसूलुल्लाह की. अल्लाहुम्मा मुहम्मद वाला सय्यिदना
بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত হযরত মুসাল্লিয়ান কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে দরুদ ও সালাম নবীর উপরে হাদিয়া প্রেরণ করবার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রবিউল আউয়ালে আমার নবীর আগমন উপলক্ষে আমরা নবীর শান এবং মানের উপরে যে আলোচনা আমরা করছিলাম, বিশেষত আল্লাহর নবীর পরকালীন তথা আখিরাতের ময়দানে আমার নবীর যে শান এবং মান আল্লাহ তাআলা দান করবেন সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা গত জুমার মধ্যে বলেছিলাম। গত জুমার মধ্যে এক নম্বরে বলেছিলাম সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি উঠে আসবেন তিনি হচ্ছেন আমাদের নবী হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে যে কথা বলেছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার নবীকে ওয়াসিলা এবং ফজিলা নামক অতি মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। তৃতীয় নম্বরে যে কথা, হাসরের ময়দানে তৃষ্ণার্থ পিপাসার্থ গুনাহগার উম্মত যখন পানি পান করার জন্য চতুর্দিকে হন্য হয়ে খুঁজবে, তখন গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলা আমার নবীকে একটা কাউসার দান করবেন, যাকে হাউজে কাউসার বলা হয়। এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। আজকে চতুর্থ নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীকে মর্যাদা দান করবেন, সাথে সাথে মাফাতিহুল জান্নাহ, জান্নাতের চাবি আল্লাহ তাআলা আমার নবীকে দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত এটা আদম থেকে শুরু করে সমস্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, যারা ওই নবী রাসূলকে যে সমস্ত উম্মত মান্য করেছিলেন, তাদের কথা মতো ঈমান এনেছিলেন, তারাও জান্নাতে যাবে। কিন্তু যেই জান্নাতে আদম আলাইহিস সালামের উম্মত যাবে, যেই জান্নাতে খুদ আদম জান্নাতে যাবে, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে যাবেন, যেই জান্নাতে শীস আলাইহিস সালাম যাবেন, যেই জান্নাতে নূহ আলাইহিস সালাম যাবেন, যেই জান্নাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, যেই জান্নাতে ইদ্রিস আলাইহিস সালাম, যেই জান্নাতে হযরত মূসা কালিমুল্লাহ, যেই জান্নাতে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য 1,24,000 নবী রাসূল যাদের কথা যে হাদিসে পাকে এসেছে, তারা দুনিয়াতে এসেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, তারা সকলেই যেই জান্নাতে যাবেন সেই জান্নাতের চাবি কিন্তু তাদের হাতে থাকবে না, সেই জান্নাতের চাবি ওপেন করার দায়িত্ব আমার নবীর হাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার নবীর জন্য কত বড় সম্মানের। তো নবীর জন্য যদি সম্মানের হয়, সেই নবীর উম্মত যে আমরা হতে পেরেছি,
সেই নবীর উম্মত যে আমি বলতে পারছি এটা আমার নবী, আমাদের নবী, আমরা যে বলতে পারবো, এটা কত বড় সম্মানের, একটু চিন্তা করলে বুঝে যায়। সুতরাং আমার নবীর হাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই জান্নাতের চাবি নবীর হাতে অর্পণ করবেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা তিরমিজি শরীফে এসেছে, দারমি শরীফে, সুনান দারমি শরীফের মধ্যে এসেছে, ইমাম দাইলামি মুসনাদুল ফেরদৌস নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সেই হাদিস কেন হচ্ছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আউয়ালুহুম খুরুজা, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম জমিন থেকে আমি বের হয়ে আসব। ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, হে আমার উম্মত, তোমরা যখন দলবদ্ধ হয়ে চলার জন্য আগ্রহ দেখাবে, তোমরা যখন দলবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে সামনের দিকে যাওয়ার জন্য অগ্রসর হবে, তখন আমি রাসূল সেই কাতারের সামনের নেতৃত্বের স্থানে থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতহু, হে আমার উম্মত শোনো, আমার শান হলো কিয়ামতের ময়দানে যখন কোন মানুষের কথা বলার অধিকার থাকবে না, কোন মানুষ তার জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেই দিন সমস্ত মানুষের মুখে তালা মেরে দেওয়া হবে, শিল মোহর মেরে দেওয়া হবে, কথা বলার অধিকার কারো থাকবে না। সবাই জবানটা বন্ধ করে ফেল ফেল করে দুইটা চোখ দিয়ে তাকিয়ে থাকবে উপরের দিকে, কখন কি নির্দেশ আসে সেটা শোনার জন্য। ওই রকম অন্তিম মুহূর্তে যখন সবাই কিছু শোনার জন্য অপেক্ষা করবে, মুখে কথা বলার শক্তি থাকবে না, শুধু শুনবো কি নির্দেশ আসে সেটা শোনার জন্য অপেক্ষায় থাকবে। ওয়ানা খাতিবুহুম, হে আমার উম্মত, আমি হলাম সেই মুহূর্তের খতিব, সেই মুহূর্তের বক্তা হব আমি রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন রাসূলের শান কত বড়, যখন কেউ কথা বলতে পারবে না ওই মুহূর্তে খতিব থাকবেন আমার আপনার সকলের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন, ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যে আমার বন্ধু উম্মত শুনো, যখন তোমাদেরকে বন্দী করা হবে হাসরের ময়দান দেখে, গলায় শিকল পরানো হবে, পায়ে শিকল পরানো হবে, তোমাদের শিকল জিনজিরা পরিয়ে যখন তোমাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য আসামির মতো যখন বন্দী করা হবে, ওই জাহান্নামের পুলিশগুলো যখন তোমাদেরকে অ্যারেস্ট করবে, যা হুবিসু, হাফসুন মানে বন্দী করা, যখন তোমাদেরকে বন্দী করা হবে, তখন আমার রাসূল বলেন, ওয়ানা মুস্তাশফিউহুম, হে উম্মত, তোমাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করার জন্য, জাহান্নামের সেই পুলিশ থেকে, দারোয়ান থেকে মুক্ত করার জন্য আমি রাসূল হব সর্বপ্রথম সুপারিশকারী। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ওয়ানা মুবাশশিরুহুম ইযা ইয়াসু, হে আমার উম্মত শুনো, কিয়ামতের ময়দানে যখন তোমরা নিরাশ হয়ে যাবে, তোমাদেরকে কেউ আশার বাণী শোনাতে পারবে না, তোমরা হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, তোমরা কোনো দিক পাবে না, নদীর এইগুলো দেখতে পাবে না, এইগুলো দেখতে পাবে না, যেদিকে তাকাবে সেদিকে শুধু অন্ধকার দেখবে, যেই দিকে তাকাবে শুধু হতাশা দেখবে, যেই দিকে তাকাবে শুধু তোমাদেরকে হতাশা ঘিরে ধরবে। আমার রাসূল বলেন, উম্মত শুনো, যেই মুহূর্তে তোমাদেরকে হতাশা পেয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, কোনো দিশা তোমরা খুঁজে পাবে না, মুক্তির কোনো রাস্তা তোমরা খুঁজে পাবে না, কিভাবে তোমরা রহমতের ছায়া পাবে, এই ধরনের কোনো আশার বাণী তোমরা শুনতে পাবে না। আমার রাসূল বলেন, ওয়া আনা মুবাশশিরুহুম, ও উম্মত, সেই কিয়ামতের ময়দানে আমি রাসূল সর্বপ্রথম তোমাদেরকে শুভ সংবাদ প্রদান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদিহি, হে আমার উম্মত শোনো, যত সম্মান হবে সমস্ত সম্মান, মর্যাদা এবং জান্নাতের চাবি সেই দিন আমি রাসূলের হাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি, আমার প্রভুর কাছে পুরা মানব জাতির মধ্যে সবচাইতে বেশি সম্মানিত আদম সন্তান হব আমি রাসূল। ইয়াতুফু আলাইয়া আলফা খাদিমিন, আমি রাসূলের আশেপাশে 1000 খাদেম সেবক ঘোরাঘুরি করবে
আমার আশেপাশে ঘুরতে থাকবে, ইয়াতুফু তাওয়াফ করতে থাকবে, আমার চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে। 1000 খাদেম আমার সামনে আশেপাশে তাও আমার চতুর্দিকে তাওয়াফ করতে থাকবে। কাআন্নাহুম বাইদুম মাকনুন, যেন সেগুলো সীমাবদ্ধ আবদ্ধ করা, যেন সেগুলো ডিম, সাদা ডিমের ন্যায়। অথবা বর্ণনা বলেছেন লুউলুম মানসুর, বিক্ষিপ্ত মুক্তা মারা, জমিনে চিঠিয়ে দিলে, টেবিলের উপর চিঠিয়ে দিলে দেখতে যেভাবে সুন্দর দেখা যায়, ওই 1000 খাদেম আমি রসুলের চতুর্দিকে ঘোরাঘুরি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে যেই রসুলের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো, আমার নবীর নবুয়তের জবান দিয়ে ঘোষণা করেছেন। এখানে একটা বিষয় আমাদেরকে একটু মনোযোগ দেন, সেগুলো থাক। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, কিয়ামত এটা কি হয়ে গেছে? আওয়াজ দেন না। কিয়ামত কি হয়ে গেছে? হয় নাই। কিয়ামত হবে, এটা নিশ্চিত। কখন হবে কেউ জানে নাকি? জানে না, কেউ জানে না। আচ্ছা, কিয়ামতের ময়দানে আমার রসুলের সাথে কি আচরণ করা হবে? আমার রসুলকে কি সম্মান দেওয়া হবে? আমার রসুল উম্মতের জন্য কি কি করবেন? উম্মত কোন অবস্থায় থাকবে? এটা আমার নবী মদিনার জমিনে বসে বসে উম্মতদেরকে শুনিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হবে কিয়ামত, হবে আর 1000 বছর পরে হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, যে কোনো সময় হতে পারে। এটা হবে পরে, ঘটনা এখনো হয় নাই, এটা হবে। কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে মদিনায় বসে বসে সেই কিয়ামতের দৃশ্যের অবতারণা, এটা স্পষ্ট বর্ণনা জাতির সামনে কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। এই যে কিয়ামতের সমস্ত ঘটনা জাতির সামনে উন্মুক্ত করে দিয়েছেন, রাসূল জানেন বলেই উন্মুক্ত করে দিয়েছেন। এটা আমরা জানি না, এটা নবী জানতেন, এই জন্য নবী বলেছেন। এই জন্য আমরা জানি নাই, নবী জানেন, এই জন্য আমাদের দৃষ্টিতে এটা বলা হয় নবী গায়েব জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো গায়েব। এটা হলো কি, যেটা আমরা জানতাম না নবী জানতেন, নবী সেটা বর্ণনা করেছেন। এটা হলো অদৃশ্যের খবর, এটা হচ্ছে গায়েবের খবর। এই জন্য আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন। যা দান করেছেন সেগুলো আমরা জানি না, সেগুলো আমাদের দৃষ্টিতে আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো অনেকগুলো হাদিস এসেছে। আরেকটা হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করেছেন। হাদিস কালাম ইমাম মুহিউদ্দিন তাবারী রাহমাতুল্লাহ আলাইহি আর রিয়াদুন নদরা নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম ইসমাঈল ইসবিহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়া নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। অনেকগুলো কিতাবে হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আল্লাহ শুরু এবং শেষ সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জামায়াত করে দিবেন, একত্রিত করবেন। ওয়ায়ুতা বিমিম্বারাইনি মিন নূরিন, দুটি নূরের দুটি মিম্বর সেখানে স্থাপন করা হবে। দুটি নূরের দুটি সিংহাসন সেখানে কিয়ামতের ময়দানে স্থাপন করা হবে। ফায়ুনসাবু আহাদুহুমা আন ইয়ামিনিল আরশ, একটা মিম্বর আল্লাহর আরশের ডান পাশে স্থাপন করা হবে। ওয়াল আখার আন ইয়াসারিল আরশ, আরেকটি মিম্বর আল্লাহর আরশের বাম পাশে স্থাপন করা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। একটা মিম্বর হবে আল্লাহর আরশের ডান পাশে, আরেকটা মিম্বর হবে আল্লাহর আরশের বাম পাশে। যখন কোনো মাহফিল হয়, আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ, আমরা গণ্যমান্য অনেক মানুষ থাকে, কিন্তু সবাই মঞ্চে স্থান পায় না। মঞ্চে স্থান পায় যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম হয়, আমন্ত্রিত স্পেশাল গেস্ট যারা হয়, অথবা চিফ গেস্ট যারা থাকেন, এই ধরনের যারা থাকেন, তারাই শুধু মঞ্চে কি করতে বসতে পারে। মাহফিল যখন হয় তখন উলামায়ে কেরামের পাশে স্পেশাল যারা গেস্ট থাকে তারাই বসতে পারেন, বাকিরা সেখানে বসতে পারে না। আল্লাহর আরশ এটাই হলো মেইন জায়গা। এই আরশের ডান পাশে একটা মিম্বর থাকবে, এই ধরনের মিম্বর আরেকটা বাম পাশে মিম্বর স্থাপন করা হবে, যেগুলো আমাদের গাছের বানানো নয়, সেগুলো হবে নূর দিয়ে তৈরি করা। নূরের দুইটি মিম্বর দুই পাশে স্থাপন করা হবে। দুই পাশে যখন স্থাপন করা হবে,
দুই দিক থেকে দুইজন মানুষ সেই মিম্বরে দাঁড়িয়ে এলান করতে থাকবে। ডান পাশের মিম্বরে ফায়ুনাদি আল্লাযী আন ইয়ামিনিল আরশ, যখন ডান পাশে যেই মিম্বর, সেই মিম্বরে একজন দাঁড়িয়ে এলান দিবে, ঘোষণা দিবে, ইয়া মাশারাল খালায়েক মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফাআনা রিদওয়ানুন হাযিনুল জান্নাহ। তখন বলবে, হে মানব সম্প্রদায়, হে আল্লাহর সৃষ্টিকুল, যারা আমাকে চিনো হয়তো তোমরা চিনতে পেরেছো, আর যারা আমাকে চিনো নাই তোমরাও আমাকে কিছুক্ষণের মধ্যে আমাকে চিনে নিবা। তাহলে তোমরা চিনে নাও, আমাকে জেনে নাও, আমি হলাম জান্নাতের সেই পাহারাদার দারওয়ান রিদওয়ান, আমি হলাম জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা, আমার নাম হলো রিদওয়ান। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের যিনি দায়িত্বরত ফেরেশতা তার নাম হলো রিদওয়ান, আর জাহান্নামের যিনি দায়িত্বরত ফেরেশতা আছে তার নাম হলো মালিক। তার নাম কি? মালিক। তার নাম হলো মালিক। ওই জান্নাতের ফেরেশতা ডান পাশে দাঁড়িয়ে ঘোষণা দিবে, যারা চিনো ভালো, যারা চিনো না তোমরা চিনে নাও, আমি হলাম জান্নাতের পাহারাদার, জান্নাতের দারওয়ান রিদওয়ান, আমার নাম হলো রিদওয়ান। ইন্নাল্লাহ তাআলা আমারানি, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আন উসাল্লিমা মাফাতিহাল জান্নাহ ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা হুকুম করেছেন জান্নাতের যেই চাবি, সেই চাবিখানা তালা খোলার জন্য, ওপেন করানোর জন্য, সেই চাবিখানা আজকের এই পুরা ভরা মজলিসে সমস্ত সৃষ্টিকুলের সামনে হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করার জন্য, এটা তার কাছে দিয়ে দেওয়ার জন্য, হস্তান্তর করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম আমাকে হুকুম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন দুইজন মানুষ নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, বর্তমান বিশ্ব প্রায় 2 মিলিয়ন, শত শত মিলিয়ন, হাজার কোটি মানুষ এখনো আছে। শুরু থেকে পর্যন্ত 1000 কোটি মানুষ অতিবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত আরো 1000 কোটি মানুষ আসবে। সমস্ত মানুষ এবং সমস্ত সৃষ্টি, জিন যারা থাকবে তারাও থাকবে, গরু ছাগল যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি উপস্থিত থাকবে। ওই মুহূর্তে আল্লাহর নির্দেশ রিদওয়ান পালন করবে, বলবে আল্লাহ হুকুম করেছেন। তোমরা সবাই জেনে রাখো, আজকে সেই জান্নাতের চাবি, যেই জান্নাতের চাবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়ার জন্য বানানো হয়েছে, সেই জান্নাতের চাবি আল্লাহ তাআলা আজকে সমস্ত সৃষ্টির সামনে তার হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার নবীর হাতে দেবে। কার হাতে দেওয়া হবে? নবীর হাতে দেওয়া হবে। বলেন তো, যেই নবীর হাতে জান্নাতের চাবি থাকবে, সেই নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে জান্নাতের আশা করতে পারবে? কথা বলেন, আশা করা যাবে? সেই নবীর শানে কেউ কটাক্ষ করলো, সে কি জান্নাতের আশা করতে পারবে? কোনদিন আশা করতে পারে? সেই নবীর শান মানে আঘাত করে সেই নবীকে যদি কষ্ট দেয়, সেই নবীর আহলে বাইতকে যদি কষ্ট দেয়, সেই নবী যাকে ভালোবাসেন তাকে যদি কষ্ট দেয়, সে কখনো জান্নাতের আশা করতে পারে? কারণ সেই জান্নাতের চাবি কার হাতে? আমার নবীর হাতে। আমার নবীর হাতে দেওয়া হবে। এর পরক্ষণে আবার বলবেন, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি আন উসাল্লিমাহা ইলা আবি বকরিন ওয়া উমর। হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে সেই জান্নাতের চাবি হস্তান্তর করে দেওয়ার জন্য আমার রাসূল হুকুম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো একটাই, মাওয়াহিবে লুদুনিয়া ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আমার নবী সমস্ত মানুষের সৃষ্টি, আদমকে যখন সৃষ্টি করা হচ্ছিল, আল্লাহর এই পুরা পৃথিবী থেকে মাটি সংগ্রহ করা হয়েছে, সেই মাটি দিয়ে আদমের দেহ বানানো হয়েছে। কিন্তু আমার নবীর সেই দেহ বানানো হয়েছে, সেটা দুনিয়ার কোনো মাটি দিয়ে বানানো হয় নাই, সেটা জান্নাতের মাটি দিয়ে বানানো হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে বানানোর জন্য, আমার নবীর দেহ মোবারক বানানোর জন্য যেই মাটি সংগ্রহ করা হয়েছিল,
সেখান থেকে কিছু মাটি অবশিষ্ট ছিল। কিতাবের মধ্যে বলা হয়েছে সেই অবশিষ্ট মাটি দিয়ে, সেই অবশিষ্ট মাটির অংশগুলো, অংশ বিশেষগুলো, সেগুলো হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তারা বাহ্যিকভাবে নবী নয়, তারা নবীর দায়িত্ব তারা পায় নাই, কিন্তু আল্লাহর নবীর সেই নবুয়তের দায়িত্ব তারা পৃথিবীর জমিনে পালন করে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর পাশে দুনিয়াতে কেউ আরাম করতে পারে নাই। আমার নবীর পাশে হযরত সাইয়েদনা আবু বকর শুয়ে আছেন, সেই আবু বকরের পাশে হযরত ওমর ইবনুল খাত্তাব শুয়ে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো একটা একটার সাথে জড়িত, একটা একটার সাথে সম্পর্কিত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ান বলেন, আমার নবী হুকুম করেছেন এই জান্নাতের চাবিটা হযরত আবু বকরকে দেওয়ার জন্য, হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে দেওয়ার জন্য। এই জন্য সমস্ত মানুষ তোমরা সাক্ষী রাখো, আমার উপর যে দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল নবীকে দেওয়ার জন্য, নবীকে দায়িত্ব বুঝিয়ে দিলাম। সমস্ত নবীকে যখন দায়িত্ব বুঝিয়ে দিলাম, নবী বললেন আমার দুইজন সাহাবী আবু বকর এবং ওমরের হাতে সেই দায়িত্ব বুঝিয়ে দাও। তখন সমস্ত মানুষকে সাক্ষী রেখে রিদওয়ান বলবে, আজকে জান্নাতের চাবি আমি হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের হাতে বুঝিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছেন কেন বুঝিয়ে দেওয়া হলো এই দুইজনের দায়িত্বে, তখন হাদিসে বলছেন লিউদখিলা মুহিব্বিহিমাল জান্নাতা, এই দুইজনকে যারা ভালোবেসেছে, এই দুইজনকে যারা মহব্বত করে, এই দুইজনকে যারা কিয়ামত পর্যন্ত ভালোবাসবে, তাদেরকে যাচাই বাছাই করে করে জান্নাতে প্রবেশ করানোর জন্য সেই জান্নাতের চাবি এই দুইজনের হাতে দিয়ে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফাশহাদু, রিদওয়ান তখন বলবে তোমরা সবাই সাক্ষী থাকো, তোমরা আজকে আমার এই কাজের সাক্ষ্য দেখো আমি আমার দায়িত্ব কি করেছি, পালন করেছি। এরপরে বাম পাশে যেই মিম্বার স্থাপন করা হলো, সেই বাম পাশের ফেরেশতা দাঁড়াবে। সেই বাম পাশের ফেরেশতা দাঁড়িয়ে বলবে, ইয়া মাশারাল খালায়েক, হে সমস্ত সৃষ্টিকুল, তোমরা মান আরাফানি, তোমরা যারা আমাকে চিনো ফাকাদ আরাফানি, তোমরা আমাকে চিনতে পেরেছো। ওয়া মান লাম ইয়ারিফনি, তোমরা যারা আমাকে জানো না, আমাকে চিনতে পারো নাই, তোমাদের জন্য বলছি ওয়ানা মালিকুন, আমার নাম হলো মালিক, খাজিনুন নার, জাহান্নামের দারোগা, জাহান্নামের পাহারাদার, আমার নাম হলো মালিক। ইন্নাল্লাহা আমারানি আন উসাল্লিমা মাফাতিহাহা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মানুষ, হে কিয়ামতের ময়দানে উপস্থিত সম্প্রদায়, তোমরা শুনো, জাহান্নামেরও তালা আছে, সেই তালার চাবি আছে আমার হাতে। এতদিন আমার হাতে ছিল, আজ আল্লাহ হুকুম করেছেন আমাকে সেই জাহান্নামের চাবি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করানোর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সেই চাবি রাসূলুল্লাহর হাতে দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন, আমি রাসূলুল্লাহর হাতে দিলাম। আমার রাসূল আমাকে হুকুম করেছেন, ওয়া মুহাম্মাদুন আমারানি আন উসাল্লিমাহা ইলা আবি বকরিন ওয়া উমর লিউদখিলা মুগদিবিহান নারাম। আমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন সেই জাহান্নামের চাবি আবু বকর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে অর্পণ করার জন্য, যাতে করে এই দুইজন যারা আবু বকরকে ভালোবাসে না, আবু বকরকে ঘৃণা করে, হযরত ওমরকে ঘৃণা করে, ওমরের সেই বিচারকে ঘৃণা করে, ওমরের সেই আদর্শকে যারা ঘৃণা করে, আবু বকরের সেই আদর্শকে ঘৃণা করে, চরিত্রকে যারা ঘৃণা করে, তাদেরকে বাছাই করে করে সে জাহান্নামে যেন দিতে পারে, এই জন্য জাহান্নামের চাবিও তাদের হাতে অর্পণ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছেন। সুতরাং ফাশহাদু, তোমরা এটারও কি থাকো সাক্ষী থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো যখন আমাদের সামনে আসে, তখন আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পাওয়ার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শান, এটা মান কিয়ামতের ময়দানে কত বড় হবে। এক শায়ের কত সুন্দর বলেছেন, ফকত ইতনা সবব হে ইলখাদে বজমে महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि उनकी
शान महबूबी दिखाई जाने वाली है। কবি বলছেন কারণ শুধু একটাই, কিয়ামতের ময়দান। এটা আল্লাহ তো সব জানেন, কাকে জান্নাত দিতে হবে, কাকে জাহান্নাম দিতে হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এটা তো আল্লাহ আগে থেকেই জানেন। সুতরাং এটা তো কিয়ামত কায়েম করার কোনো প্রয়োজন ছিল না, কিয়ামত সংগঠিত করার কোনো প্রয়োজনই ছিল না। তবে কারণ একটাই ছিল, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো আমার নবীর শানে মাহবুবিয়তের মর্যাদা, আমার নবীর শানে রিসালাতের মর্যাদা, আল্লাহর হাবিবের মর্যাদা কতটুকু, সমস্ত সৃষ্টিকুলকে দেখানোর জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু আমার নবীর শান দেখানোর জন্য কিয়ামতের ময়দান তো শুধু আমরা দেখবই নবীর শান, আর কিছু সেখানে দেখানো হবে না, শুধু নবীর শান দেখানো হবে। নবী কোথায় বসছেন, কোন জায়গায় বসতেছেন, নবী কি করতেছেন, সমস্ত নবীরা পর্যন্ত শুধু আমার নবীর নাম জিকির করবে। আদমের কাছে যাওয়া হবে, আদম আনতা আবুনা, আপনি হচ্ছে আমাদের বাবা, তো আপনি একটু সুপারিশ করেন না আমাদের জন্য। আদম বলবেন, যে উম্মত, হে আমার সন্তানেরা, আমি পারবো না, কারণ আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি আল্লাহর সামনে মাথা তুলতে পারবো না, সুপারিশ করতে পারবো না। তোমার হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ যাবে, যাওয়ার পরে বলবে, আপনি নূহ আলাইহিস সালাম, পৃথিবীতে আপনাকে দ্বিতীয় আদম বলা হয়, আপনি একটু সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাম বলে, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। তখন নূহ আলাইহিস সালাম বলবে, তো যাবো কোথায়? বলে, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিমকে যখন বলা হবে, আপনি একটু সুপারিশ করেন না, তখন ইব্রাহিম বলবেন, না আমি পারবো না, কারণ আমি জীবনে কিছু মিথ্যা কথা বলেছিলাম। আসলে মিথ্যা বললেই এমনি তিনি নিজেকে দোষারোপ করার জন্য বলবো, আমি কি 3টি মিথ্যা কথা বলেছিলাম, আমি পারবো না। তখন বলে, যাবো কোথায়? বলে, মূসার কাছে যাও। মূসা বলবে, আমি পারবো না, কারণ আমি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করেছিলাম। মূসা যখন বলবে আমি পারবো না, তখন মানুষ বলবে, যাবো কোথায়? তখন বলবে, ঈসার কাছে যাও। ঈসার সাথে আল্লাহ তাআলা ঈসাকে রূহুল্লাহ বলেছেন, ঈসার কাছে যাও। ঈসাকে আল্লাহ বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, তার কাছে যাও। তখন ঈসার কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। তো বলে, করবোটা কি? আপনারা কেউ পারবেন না, তো পারবে কে? তখন ঈসা বলবেন, আমরা কেউ পারবে না, কিন্তু একমাত্র পারবে, শুধুমাত্র যার কাছে ক্ষমতা আছে, তিনি হচ্ছেন সকল নবীদের নবী, হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যাও। নবীর কাছে যাওয়া হবে। বুখারীতে একবার নয়, দুইবার নয়, শত কয়েকবার হাদিস বর্ণিত হয়েছে, অনেক লম্বা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। সেই হাদিসগুলোর মধ্যে দেখা যায় আমার নবীর কাছে যাওয়া হবে। নবী নিরাশ করবেন না, নবী বলবেন, হ্যাঁ আল্লাহ তো আমাকে এটার জন্যই সৃষ্টি করেছেন, আমি তো সেটার জন্য যাব। তখন নবী মাকামে মাহমুদের মধ্যে উঠবেন, মাকামে মাহমুদে উঠে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন না, নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার কাছে দিয়ে দাও, আমার উম্মতগুলোর দায়িত্ব আমাকে দিয়ে দাও, আমার উম্মতগুলোর বিচার আমি করব, আমার উম্মতের গুনাহ আছে না সওয়াব আছে সেটা আমি দেখব, আমাকে দিয়ে দাও, তুমি আল্লাহ দেখিও না। এই করে করে যখন সিজদায় পড়বে, তখন আল্লাহ বলবেন, মাহবুব আপনি ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা একটু তোলেন না, আপনি আর সিজদায় পড়ে তাকিয়েন না, মাথাটা একটু তোলেন। সেখান থেকে তোলার পরে সাল তোতা, আপনি একটু চান না আমার কাছে, কি চাইবেন চান না আপনার আমার কাছে, আপনাকে যেটাই চাইবেন সেটাই দেওয়া হবে। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আপনার প্রশ্ন আপনি যেটা করবেন সেটা আপনার এখন কবুল করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলেন নবী, ওটাই হলেন আমাদের নবী, আমাদের সকলের নবী। সেই নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে করতে পেরেছেন, আমরা যাদেরকে করেছেন, এটা আসলে কেউ চাইলে তো হতে পারে না। মূসা আলাইহিস সালাম তো চেয়েছিলেন, হতে পারেন নাই। অনেক নবী চেয়েছিলেন সে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, হতে পারেন নাই। কিন্তু আল্লাহ যে আমাদেরকে অটোমেটিকলি সেই নবীর উম্মত বানিয়েছেন, তো সেই নবীর যদি শুকরিয়া যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের সেই হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আমরাই সবচেয়ে বড় হতভাগা হয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, সকলে বলে আমিন। সেই মাকামে মাহমুদের কথা, 5 নম্বর বৈশিষ্ট্য হলো মাকামে মাহমুদ, আমার নবীকে আল্লাহ দান করবেন, যেখানে আল্লাহ রসুল গিয়ে মাকাম মাহমুদে সিজদা দিয়ে আমাদের জন্য, আমাদের গুনাহের জন্য, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবেন। সেই মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমার নবীকে দান করবেন। সুতরাং
এটা কোরআন শরীফে এসেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে রাসূল, আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজকে আপনি ফরজ করে নেন। নবী সেটা ফরজ করে নিলেন। অতিরিক্ত ফরজ 6 ওয়াক্ত নামাজ নবীর জন্য ফরজ ছিল। আল্লাহ বলছেন এটার বিনিময়ে আমি কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদ দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আর কাউকে দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে না, আদমকে দেওয়া হবে না, হযরত শীষকে দেওয়া হবে না। সর্বপ্রথম আদমের কপাল থেকে নূরে মুহাম্মদী যেই শীষ আলাইহিস সালামের কপালের মধ্যে যখন স্থাপন করা হলো, স্থানান্তরিত করা হলো আদমের পিঠ থেকে, আদমের পৃষ্ঠ থেকে হযরত শীষ আলাইহিস সালামের কপালে যখন স্থানান্তরিত করা হলো, সেই শীষকে মাকামে মাহমুদ দেওয়া হবে না। যেই ইব্রাহিমকে আমরা মুসলিম জাতির পিতা বলি, সেই ইব্রাহিমকে দেওয়া হবে না, সেই নূহ আলাইহিস সালামকে দেওয়া হবে না, কোনো নবীকে দেওয়া হবে না। দেওয়া হবে আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের ভাগ্যের বিষয়। এই জন্য আমরা ভাগ্যবান। এই জন্য নবীর জন্য আপনি যাই করেন না কেন, এটা নগণ্য। এই নিয়ামতের বিনিময়ে, এই নিয়ামতের তুলনায় আমরা যা করি এটা সামান্য কিছু, এটা বেশি কিছু নয়। আমাদের চোখে হয়তো 2 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা খরচ হলো, কিন্তু এটা আসলে আমাদের চোখে বেশি। কিন্তু নবী যে আমাদের নবী, নবী যে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের বিনিময়ে এটা কিছুই নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। এরপরে অনেকগুলো হাদিস এসেছে, আমি আসলে সেদিকে যেতে পারছি না অনেক সময় স্বল্পতার কারণে। আমি এরপরে যেটা 6 নম্বরে যেই বৈশিষ্ট্য আমার নবীকে দেওয়া হবে, সেটা হচ্ছে কি শাফাআত করার অধিকার দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম সুপারিশ করার সেই দরজা উন্মুক্ত করবেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে কেউ সুপারিশ করতে পারবে না। নবী যখন শাফাআতের দরজা উন্মুক্ত করে দিবেন, তখন উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবেন। একজন হাফেজ কোরআন, তার যে পরিবারে আকরিবা, তার পরিবারের উতরা, পরিবারের অন্তর্ভুক্ত যারা সদস্য, বিশেষ করে মা বাবা, তাদের জন্য কি করবে? সুপারিশ করবে। কিন্তু এটা করবে পরে। ওই নবী যখন সুপারিশের সেই দরজা যখন উন্মুক্ত করে দিবেন, এটা যখন খুলে দিবেন, তখন সুপারিশ একে অপরের জন্য কি করবে? সুপারিশ করবে। অনেক সময় দেখা যাবে একজন কোনো রকম বিচার, কোনো রকম পার হয়ে সে জান্নাতে যাচ্ছে, কিন্তু যাওয়ার পরে দেখা যাবে জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে সে দাঁড়িয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে বান্দা, ফেরেশতাকে জিজ্ঞেস করে, বান্দার কি হলো, জান্নাতে যাই না কেন? তখন সেই বান্দা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না। বলে কারণ? বলে কারণ হলো আমাকে আমার জীবনে আমার উপকার করেছিল এরকম অনেক মানুষ আছে। বিশেষ করে আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে পানি পান করিয়েছে। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে আহার দিয়েছে। আমি বিবস্ত্র ছিলাম, বস্ত্রহীন ছিলাম, আমাকে কাপড় দিয়েছে। এরকম হাজারত আমার অনেকগুলো আত্মীয় স্বজন আছে, আমার চেনা জানা মানুষ আছে। দেখলাম তারা তো জান্নাতে যেতে পারছে না। তো তারা যখন জান্নাতে যেতে পারছে না, যারা আমাকে সহযোগিতা করেছিল তারা জান্নাতে যেতে পারছে না, তাহলে তাদেরকে ফেলে আমি কিভাবে জান্নাতে যাব? এই ধরনের একটা পরিবেশ যখন সৃষ্টি হয়ে যাবে, তখন তুমি কি চাও? বলে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমার সাথে তাদেরকে দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এরকম একটা সুপারিশের দরজা উন্মুক্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। এই যে সুপারিশের দরজা উন্মুক্ত হবে, এটা কার মাধ্যমে হবে? এটা আমার নবীর মাধ্যমে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যখন সুপারিশ করে, যখন আল্লাহকে যখন নরম করে ফেলবেন, আল্লাহ কাহারিয়াতের মকামে থাকবেন, আল্লাহ জুল জালালের মকামে থাকবেন, আল্লাহ তো এমন রাগান্বিত অবস্থায় থাকবেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে? কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কাহ্হার, একমাত্র আল্লাহর হচ্ছে সমস্ত রাজত্ব। আল্লাহ নিজেই উত্তর দিবেন। এই যে জালালিয়ত থেকে আল্লাহকে রহমানিয়তের জায়গায় নিয়ে আসবেন, আল্লাহ যে রহমান হয়ে যাবেন, জুল জালাল থেকে আল্লাহ রহমান হয়ে যাবেন, সেই জায়গায় আনার জন্য কেউ আনতে পারবে না, আমার নবী নিয়ে আসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আজকে আমরা হয়েছি। অনেকগুলো হাদিস এসেছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় এসেছে 6304 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য এমন একটা দোয়ার ব্যবস্থা ছিল যেই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা ছিল দুনিয়াতে। সেই ব্যবস্থা ছিল ইয়াদউ বিহা, যেটা দিয়ে সে চাইলে দোয়া করতে পারবে। কিন্তু সমস্ত নবীরা সেই দোয়া দুনিয়াতে করে গিয়েছে, সেই দোয়া করে গিয়েছে, সেই দোয়া তারা করে ফেলেছে। এই দোয়া আখিরাতের জন্য রাখে নাই, কারণ তাদের এই চিন্তা ছিল না আখিরাতে কি হবে, এই চিন্তা হয়তো তাদের ছিল না, তারা দুনিয়াতে করে গিয়েছে। কিন্তু আমি রাসূল সেই দোয়া আমার জীবনের জন্য আমি রিজার্ভ রেখে দিয়েছি, সেটা জমা রেখে দিয়েছি। সেই দোয়া আমি দুনিয়াতে করি নাই, সেই দোয়া আমি করব আখিরাতের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। উরিদু আন নাখতাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ফিল আখিরা, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আমার যেই দোয়াটা কবুল হবে আল্লাহ বলেছিলেন, সেই দোয়াটা দুনিয়াতে না করে আমি রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য, কিয়ামতের ময়দানে যেন সুপারিশ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের যে দুনিয়াতেও চিন্তা করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, উম্মতকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কান্নাকাটি করেছেন, সে নবী কিন্তু আখিরাতের জন্য চিন্তা দুনিয়া থেকে করে রেখেছেন যে আমার একটা স্পেশাল দোয়ার একটা সুযোগ আছে, এই সুযোগটা আমি এখানে নেব না, এই সুযোগটা আমি নেব কোথায়? আখিরাতের ময়দানে আমরা নেব। সহজতাতে আমরা বুঝবো। এখন খেলাধুলা চলে না, যেমন ক্রিকেট খেলা চলে, সেখানে রিভিউ নেওয়ার একটা সিস্টেম আছে। এই রিভিউ মনে করেন 3টার মধ্যে 2টা চলে গেল, একটা বাকি আছে, তখন অনেকেই বলে যে এটা রেখে দিতে হবে, এটা একদম শেষ মুহূর্তে আমাদেরকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। অনুরূপভাবে আমার নবীর প্রত্যেক নবীর কাছে এরকম একটা সুযোগ ছিল, ওই সুযোগ অন্যান্য নবীরা কাজে লাগিয়েছে, আমার নবী কাজে লাগাই নাই। আমার নবী বলেছেন, আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য এটা কাজে লাগাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত যদি আমরা হতে পেরেছি, আমরা খুশি না বেজা? খুশি না বেজা বলেন না? সেই নবী যে দুনিয়াতে এসেছেন, সেই দিন সেই মাস আমরা খুশি থাকবো না বেজার থাকবো? আমরা খুশি থাকবো। আপনাদেরকে জানাই দিই, তিরমিজি শরীফের মধ্যে কানা হাদিস এসেছে। এই হাদিস কারা পড়ার পর আমি চিন্তা করছি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনায় এসেছেন, সেই দিন মদিনায় আদওয়া কানাল মদিনাতু আদওয়া, মদিনা সবচেয়ে জ্যোতির্ময় ছিল, উজ্জ্বল ছিল। অপর হাদিসের মধ্যে এসেছে, সেই দিন মদিনার পরিবেশ সবচেয়ে হাসিন ছিল, সবচেয়ে সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেদিন আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী যেদিন পর্দা করলেন আমাদের কাছ থেকে, সেই দিন মদিনার এমন একটা পরিবেশ হলো, সবার চেহারা অন্ধকার হয়ে গেল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করে আমরা হাতের মাটি পর্যন্ত পরিষ্কার করতে পারি নাই। এই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের যে সিনার ভিতরে ঈমানের যে নূর ছিল, সেই নূর আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এটাই আমাদের মনে হচ্ছিল। তাহলে একটু দেখেন, যেই দিন নবী মক্কা থেকে মদিনা এসেছেন, সেই দিন মদিনার মানুষ বলছে সেই দিন মদিনা সবচেয়ে আলোকিত ছিল, সবচেয়ে জ্যোতির্ময় ছিল, সবচেয়ে মদিনার পরিবেশ সেই দিন সবচেয়ে বেশি সুন্দর ছিল। তাহলে এটার উপর চিন্তা করে দেখেন, যেই দিন নবী দুনিয়াতে এসেছিলেন, যেই দিন দুনিয়াতে নবী আগমন করেছিলেন, যেই মাসে নবী দুনিয়াতে আগমন করেছিলেন, তাহলে সেই দিন থেকে পৃথিবী কত আলোকিত হয়েছে, কত উজ্জ্বল হয়েছে, কত জ্যোতির্ময় হয়েছে, এটা এই হাদিসের উপর অনুমান করলে বোঝা যায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা কুনতু ইমামান নবিয়্যিন ওয়া খাতিবুহুম ওয়া সাহিবু শাফাআতিহিম গায়রু ফখরিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, সমস্ত নবীদের ইমাম শুধু দুনিয়াতে নয়, আমি সমস্ত নবীদের ইমাম হব কিয়ামতের ময়দানে। ওয়া খাতিবুহুম, সমস্ত নবী এবং সমস্ত নবীদের উম্মতের সামনে আমি রসুল বক্তা হয়ে দাঁড়াবো। ওয়া সাহিবু শাফাআতিহিম, এবং আমি রসুল কিয়ামতের ময়দানে সুপারিশের মালিক হব। লা গায়রা ফখরিন, এই বিষয়ে আমার কোনো ফখর নাই, আমার কোনো অহংকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল এত এত বৈশিষ্ট্যের মালিক হওয়ার পরেও আমার রসুল কোনোদিন কি করেন নাই? অহংকার করেন নাই। এইটা আমার রসুলের বৈশিষ্ট্য ছিল। আমার রসুল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে খতিব হয়ে দাঁড়াবেন, বক্তব্য দিবেন। আমার রসুল সমস্ত গুনাহগারের জন্য সুপারিশ করবেন। এত বৈশিষ্ট্য নবীর, এত খাসলত, এত মর্যাদা নবীর থাকার পরও নবী বলতেছেন এগুলো নিয়ে আমার কোনো অহংকার। এরকম যদি একটা বিষয় যদি আমাদের থাকতো তাহলে কি অবস্থা হতো আমাদের? চিন্তা করতেছেন আমাদের কি অবস্থা হতো? এখান থেকে তো শিক্ষা নেওয়া দরকার। নবীর কাছে এত মর্যাদা ছিল, নবীর এত বৈশিষ্ট্য ছিল, আল্লাহ এত সম্মান নবীকে দান করেছেন। পুরা হাসরের ময়দানটা সাজানো হবে নবীর জন্য। এরপরও নবী বলতেছেন আমার কোনো অহংকার নেই, এগুলো নিয়ে আমার কোনো অহংকার নেই। কিন্তু আজকে এই ধরনের কিছু পাওয়ার যদি আমরা পাই, অনেকে আমরা পাওয়ার পাই, দুনিয়াবি কিছু পাওয়ার পায়, পাওয়ার পরে আমার পা মাটিতে থাকে না, আকাশে উঠতে থাকে, মানুষকে মানুষ মনে করে না, আল্লাহর সৃষ্টিকে সৃষ্টি মনে করে না। এরকম আছে না নাই? এটা নবীর উম্মত হতে পারে না, নবীর আদর্শ সেটা নয়। আপনি যত পাওয়ারফুল হবেন আপনি তত নরম হবেন, আপনার আচরণ তত নরম হতে হবে। আপনি ক্ষমতাবান, তার মানে হলো আপনাকে নরম হয়ে যেতে হবে। আপনি পাওয়ার দেখাতে পারবেন না, পাওয়ার তো সে দেখাবে যার কাছে কিছুই নেই। পাওয়ার আপনি কেন দেখাবেন? আপনি পাওয়ারফুল, এটা প্রমাণ হলো আপনার নম্রতা, আপনার বদান্যতা, আপনার ভদ্রতা, আপনার সুন্দর আচরণ। এটাই হলো আপনি পাওয়ারফুল, এটার প্রমাণ। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কুন্না মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাওয়াতিন ফারাফা ইলাইহি যিরা। আমার নবী একটা দাওয়াতে ছিলেন, সেখানে নবীকে ছাগলের রান দেওয়া হলো খাওয়ার জন্য। ওয়াকানা তুজিবুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের রানগুলো বেশি পছন্দ করতেন। ফারাহাসা মিনহা নাহসাতান, সেখান থেকে আল্লাহ রাসূল একটা রানের থেকে এক টুকরা মাংস নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের মধ্যে দিলেন। দেওয়ার পর রাসূল বলেন, ওয়াকালা আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাহ, রাসূল বললেন আমি সমস্ত জাতির নেতা হব, নেতৃত্ব দেব কিয়ামতের ময়দানে। হাল তাদরুনা বিমা, রাসূল বললেন তোমরা কি জানো এই নেতৃত্ব আমি কি কারণে দিব? এটা কি কারণে আমি নেতৃত্ব দিতে পারবো তোমরা কি জানো? ইয়াজমাউল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, একই ভূমিতে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন এবং ফায়ুবসিরুহুমুন নাযিরু, সেখানে যারা সমস্ত মানুষগুলো অপলক দৃষ্টিতে চেয়ে থাকবেন, এবং ওয়ায়ুসমিউহুমুদ দাঈ, যারা আহ্বানকারী আছে তাদের আহ্বানগুলো তারা শুনবেন। ওয়াতাদুনু মিনহুমুশ শাম, সূর্য তাদের কাছে, শরীরের কাছে চলে আসবে, একদম সূর্য মাথার উপরে চলে আসবে। ফায়াকুলু বাযুন নাস, সেখান থেকে কিছু কিছু মানুষ বলবে, আলা তারাউনা ইলা মা আনতুম ফীহি, হে আমার ভাইয়েরা তোমরা কি দেখতেছো না তোমরা কোন অবস্থায় এসে পৌঁছেছো? ওয়া ইলা মা বালাগাকুম, তোমরা কোন অবস্থায় গিয়ে পৌঁছে গেছো তোমরা কি জানো না? আলা তানজুরুনা ইলা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি জানো না যে তোমরা কি চিন্তা করছো না তোমাদের জন্য সুপারিশ কে করতে পারবে? এটা নিয়ে তোমরা কি পরামর্শ করতেছো না? তোমরা কি এগুলো দেখতেছো না? ফায়াকুলু বাযুন নাস, তখন একজন বলবে আমাদের বাবা আদম করবেন, যে হাদিসটা আমি বলেছিলাম। এইভাবে করে বলে আমাদের বাবা আদম করবে, তখন আদমের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, এভাবে করে করে শেষে এসে আমার নবীর কাছে আসবে। সেই নবীর কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম বলবেন যেভাবে সমস্ত নবীরা প্রচার করেছেন সেটা আমাদের কোরআনে দেওয়া হয় নাই, অন্যান্য কিতাবে হাদিসে এসেছে, আমার নবী বলেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম আমার নবীর শুভ সংবাদ দিয়েছেন, সেটা কোরআন শরীফে এসেছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম হবে আহমদ। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে আমরা হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম, এখান থেকে আমাদের যেগুলো অনুকরণীয় আছে, বিশেষ করে নম্রতা, ভদ্রতা, সচ্চরিত্র অর্জন করা, সম্মানিত হওয়ার পরেও পাওয়ারফুল হওয়ার পরও পাওয়ার না দেখিয়ে মানুষের প্রতি, সৃষ্টির প্রতি সুন্দর আচরণ দেখানো,
এই বিষয়গুলো আমাদেরকে অর্জন করতে হবে, নবীর জীবন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে বাদে এশা মালুম পরিবারের জিম্মত ওয়ালি পরিবারের পক্ষ থেকে